প্রিয় দর্শক, আমরা স্বাগত জানাচ্ছি বয়েস 365 এর সমস্ত দর্শকবৃন্দদের। আজ আমরা আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর করিমগঞ্জের বিধানসভা কেন্দ্রের প্রার্থীপ্রত্যাশী বিজেপি দলের শাসক দলের মুন্নি ছেত্রী। আমরা দিদির কাছ থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব, যেহেতু উনি শাসক দলের প্রার্থীপ্রত্যাশী। আপনারা নিশ্চয় দেখেন উনি যেভাবে সমাজের হয়ে কাজ করছে, শুধু বিধানসভা ইলেকশন আসছে এজন্যই না, এর আগের থেকেও আমরা লক্ষ্য করেছি উনি সমাজের জনসাধারণের কাজে মানে অনেক অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তো আমরা দিদির সাথে কিছু গল্প গুজবে কিছু তথ্য জানার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। নমস্কার দিদি। নমস্কার। দিদি, এই যে বর্তমানে উত্তর করিমগঞ্জে বিজেপি দলের আমাদের জানা মতো মিশন কাকু আছেন, সুব্রত ভট্টাচার্য মহাশয় আছেন, আপনিও আছেন, আরও অনেক আছেন। ওদের জনসংখ্যাটা এমন লক্ষ্য মানে কম লক্ষ্য করে, খুব কম হয়। আপনি শুধু জনসংখ্যার ক্ষেত্রে বিশেষভাবে আপনি আপনি ট্রাভেল ভ্রমণ করে থাকেন। কোনো সময় দেখা যায় আপনি রাতের বেলা নৌকা দিয়ে নদীতেও জনসংযোগের ভূমিকা নিচ্ছেন, মানুষের সুবিধা অসুবিধা কি আপনি কি মনে করেন যে আপনার টিকিট কি ফাইনাল নয়, জনসংযোগ করে জনগণের সাউন্ড দিয়ে আপনি টিকিট পাওয়ার চেষ্টা করছেন? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দেখুন, জনগণের সাথে আমার একটা সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক যেটা বলি, সেটা আমি যখন নির্বাচনে দাঁড়াইনি তখন থেকেও আমি সবসময় ওনারা সুখে দুঃখে আনন্দে যখন আমাকে ডেকেছেন, আমাকে পেয়েছেন, আমি যাই। হাজার সময় থাকলেও আমি যাই। আমি যে নতুন জনসংযোগ করছি এরকম না, বিগত দিনেও যখনও কেউ আপদে বিপদে পড়েছে বা কারো বাড়ি ফাংশন আছে, আমাকে ডাকলে আমি যাই। গিয়ে অন্যদের সাথে আমি সময়টা কাটাই, কার কী সমস্যা আছে বুঝি, কেউ ভালো থাকলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা আমার হবি বলতে গেলে, যে পাবলিকের সঙ্গে মিশে থাকাটা সমাজসেবার একটা অঙ্গ। কারণ আমরা সামাজিকভাবে চেঞ্জ যতটা আমরা ঐক্যতা আমাদের মধ্যে গড়ে তুলব, সামাজিকতা গড়ে তুলব, তত মনে করি আমি পাবলিক সচেতন হবে এবং উন্নয়নের গতি দ্বারা বয়ে আনবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বলছেন, আপনারা দেখবেন পার্টিগত দিক দিয়ে যে সম্পর্ক অভিযান, বিভিন্ন এরকম অভিযান করেছেন, যে পাবলিকের সঙ্গে আমাদের যেতে হবে, মিশতে হবে। ওনারা কি চাইছেন, ওনারা কি চান জানতে হবে। সেটার ক্ষেত্রেই ধরুন জনসংযোগ করছি বা আমি যাচ্ছি। কিন্তু দল তো নিজস্ব একটা মতামত আছে, দলের একটা আদর্শ আছে। দল কি সিদ্ধান্ত নেবে, কাকে টিকিট দেবে, সেটা দল তৈরি করবে। যদি দল আমাকে মনে করে আমি যোগ্য বা জনগণের কাজ আমি করতে পারবো, তো নিশ্চয়ই আমাকে টিকিট দেবে। নতুবা দল যাকে যোগ্য মনে করবে, আমি মনে করি তাকেই টিকিট দেবে। আপনি কি মনে করেন এই যে উত্তর করিমগঞ্জে বিজেপি পরাজয় নিশ্চিত, এটা কি আপনি সত্যি মনে করেন? কারণ বর্তমানে এসআর প্রক্রিয়ার মধ্যে এই যে 7 ফর্মটা অনর্গল দেখা যাচ্ছে শাসক দলের পক্ষ থেকে। নিশ্চয় হবে, মানে এটা কি শাসক দলের পক্ষ থেকে এসআর প্রক্রিয়া 7 ফর্ম আপনার হচ্ছে যে মুসলিম ভোটগুলা কিছু কমিয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ করার ক্ষেত্রে, যাতে করে বিজেপি সিটটা আবার উত্তর করিমগঞ্জে নিয়ে যেতে পারে। মানে এটা কি দেখুন, এরকম আমরা প্রায় সময় বিরোধী দলের কথা শুনে থাকি। বিরোধী দল এরকম অভিযোগ উঠায়, ভোট চুরির কথাও বলে, বা এছাড়াও আমি দেখছি অনেকটা কমপ্লেন আসে। কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসটা হলো যে সরকার তো বলছে বিএলওদের গাইডলাইন অনুযায়ী কাজ করতে। আজকে যদি ভোট চুরি হতো, আমি এটা বলি, যদি ভোট চুরি প্রক্রিয়া হতো সত্যি, যদি মিয়া মুসলিম বা অনেকে বলে মুসলিম মানুষের সংখ্যালঘুদের ভোট কর্তন করা হতো, তাহলে হয়তো জনগণ এটা টেরই পেতেন না, বিএলও টের পেতেন না। আজকে যে বিএলও প্রতিবাদ করেছেন উনি তো সংখ্যালঘুর একজন বিএলও। যদি সরকারের এরকম উদ্দেশ্য থাকতো যে চুপি চুরি করে ভোট চুরি করব, তাহলে নিশ্চয় কোনো হিন্দু ক্যান্ডিডেট দিয়ে এই কাজটা করাতো। বা সুমনা চৌধুরী আমি দেখেছি, উনি তো সংখ্যালঘুর একজন বিএলও, ওনার কাছে ফর্মগুলো যেত না, চুপিসারে হতো। কিন্তু হ্যাঁ, একটা দেখা যাচ্ছে যে একটা অভিযোগ আসছে, সেটা বিরোধী দলও তো করতে পারে। বিরোধী দল কেন করবে? কারণ এটা মুসলিম ভোট যদি কমানো হয়, তাহলে হয়তো আমরা একটা
আভাস পাচ্ছি আচ্ছা আচ্ছা। যে হয়তো কংগ্রেসের ভোট কমবে, নইলে ইউডিএফের কমবে। তো তারা তাদের ভোট কেন কমাবে? তো একটা জিনিস মানে ভোট তো মানে কমছে না, এটা যেটা আমি দেখছি মানে ভোট কমছে না, কিন্তু একটা সাউন্ড উঠছে যে ভোট চুরি করার চেষ্টা করছে বিজেপি। হতে পারে নির্বাচনে একটা মানে বাতাবরণ তৈরি বা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য জনগণের কাছে এই বাতাবরণটা তৈরি করা হয়েছে। হয়তো বিভিন্ন দিক দিয়ে কমপ্লেন করা হচ্ছে, আবার সেগুলো ধরাও হচ্ছে যাতে বিজেপি সরকারকে বা শাসক দলকে বদনাম করা যায়। যাই হোক, যেটাও হচ্ছে মানে আমি মনে করি এটা ভালো হচ্ছে না। যাই হোক এই যে যারা কমপ্লেন যেগুলো আসছে, এই যে কমপ্লেন যেগুলো মানে একজন কমপ্লেন দিচ্ছে প্রায় 120 জনের এগেইনস্ট, 110 জনের এগেইনস্ট, যে আমার ওরা সন্দেহযুক্ত নাগরিক। মানে এই কমপ্লেনটা মানে কি শাসক দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? না, এরকম তো কোনো কিছু দেখলাম না। ডিসি মহোদয়ের কাছে যারা গিয়েছেন, উনি তো বললেন প্রপার ইনভেস্টিগেশন হবে। সরকারি গাইডলাইন অনুযায়ী যেগুলো ফেক মানে কমপ্লেন আছে সেগুলো বাতিল করা হবে। যদি শাসক দল করতো তাহলে এইগুলো আমার মনে হয় না মিডিয়াতে আসতো বা কোনো কেউ জানতেও পারতো। কেউ জানতেই পারতো না। হয়তো ভিতরে, ভিতরে কাজটা হয়ে যেত। যেহেতু শাসক দল জড়িত না, তাই সেটা মিডিয়াতে এসেছে। আমার মনে হচ্ছে এটা। আপনি কি মনে করেন দিদি, এই যে আগন্তুক বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি কি মুসলিম ভোট ছাড়া জয়ী হতে পারবে? কারণ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বলেছেন যে উনার যতদিন উনি আসামে থাকবেন, সিএম হিসাবে থাকবেন, মুসলিমদের কষ্ট দেওয়াই উনার কাজ। রিক্সা ভাড়া 5 টাকা হলে মিয়া মানুষের যদি 5 টাকা রিক্সা ভাড়া হয়, তবে 4 টাকা দিয়ে দিতে, মানে এমনও মন্তব্য করছেন। মানে এটা কি মনে করেন আপনি? তো একটা কথা প্রথমেই আমি ক্লিয়ার করে দিতে চাই যে অনেকে জিনিসটাকে মানে রং লাগাচ্ছেন যে মুসলিমদের বলা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মানে কখনো বলেননি যে মুসলিমদের করা হবে। উনি বলছেন বাংলাদেশি মিয়া। উনি মানে বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এই দেশে এসেছে তো ওনাদের মিয়া বলে অবৈধ মানে সম্বোধন করে থাকেন, আমরা দেখে থাকি। তো উনি যে বলছেন, আজকে একটা কথা আমি জনগণের কাছে মানে জানতে চাইব। আজকে আমরা বিগত দিন দেখছি ভারতবর্ষের পতাকাকে, জাতীয় পতাকা যাকে আমরা আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সেই পতাকাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সামনে ওরা বিছিয়ে পায়ে মারিয়ে যাচ্ছে। ওরা আমাদের প্রধানমন্ত্রীকে জুতো পেটা করছে। ওরা আমাদের অনেক আছে দেখবেন নির্দোষী যারা হিন্দু ভাইয়েরা আছে ওদেরকে জিন্দা নিয়ে জ্বালিয়ে দিচ্ছে, নাংটা করে জ্বালিয়ে দিচ্ছে, ঠিক আছে, কাপড় চোপড় করে তারপরে দর্শন করছে। এটা না শুধু যে হিন্দু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে আপনারা দেখবেন অনেক মুক্তিযোদ্ধা আছে সংখ্যালঘু মুজিব সেনা বলে, তাদের ওনাদের ঘরও যাচ্ছে, অনেকের ঘর লুটপাট করছে, দোকান লুটপাট করছে। এই যে অমানবিক যেটা কর্মকাণ্ড ওরা চালিয়ে যাচ্ছে, সেটা কোনো দেশই চাবে না, কোনো দেশের জনগণই চাইবে না, নেতারাও চাইবে না যে এই যে অমানবিক ক্ষেত্রটা আমার দেশে হোক। তাই সব দেশই মানে শুধু যে ভারতবর্ষ এরকম না, শুধু যে আসামের মুখ্যমন্ত্রী চান না, আপনারা বিগত দিন লক্ষ্য করলে দেখবেন যে বিভিন্ন দেশে জাপান হোক বা বিভিন্ন সুইজারল্যান্ড, ইংল্যান্ড, ওই দেশ থেকেও মানে বাংলাদেশে অবৈধভাবে যারা গিয়েছে তাদেরকে তাড়ানো হচ্ছে। তো সেটা একজন দেশপ্রেমী হিসাবে আমিও কখনো মেনে নিতে পারবো না, বা আপনারাও কেউ যে মেনে, সংখ্যালঘু মুসলিম যারা আমাদের স্থানীয় ভারতবর্ষ তারাও মেনে নিতে পারবে না। অনেককে দেখছেন প্রতিবাদ করেছে বাংলাদেশে যখন জাতীয় পতাকা পায়ে মেরে দিতে, অনেক মুসলিম ছেলে মেয়েদের দেখেছেন প্রতিবাদ করেছে যে আমাদের দেশকে কেন অপমান করা হচ্ছে। ওরাও নিশ্চয় চাইবে না যে বাংলাদেশের কোনো মানুষ এই দেশে এসে কাজকর্ম করে এই দেশের টাকা নিয়ে গিয়ে সেই টাকা দিয়ে ভারতকে অপমান করবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 5 টাকা যে মানে মিয়া মুসলিম মানে মিয়া রিক্সা চালক চাইলে 4 টাকা দেওয়ার কথা। আমি তো বলি উনি অনেক মানবিক, অনেক দয়ালু মানুষ, তাই শুধু 1 টাকা কমিয়েছেন। আমার তো মনে হয় বাংলাদেশে যদি কেউ থেকে থাকে, কেউ যদি বাংলাদেশ থেকে অবৈধভাবে এই দেশে এসে কাজ করে রোজগার করে সেই টাকা নিয়ে ভারতকে অপমান করবে, ওনাদেরকে সুযোগ দেওয়া উচিত না, আর 5 টাকা কি 1 টাকাও দেওয়া উচিত না আমি মনে করি ভারতীয়। তাহলে কি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি মেয়াদের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো প্রায় সময় দেখে থাকি। দেখুন বিরোধীরা অনেক সময় এটাকে রাজনৈতিক করে দেয়, রাজনীতির যে কোনো সুরকে রাজনীতি করে দেয়। আজকে বর্তমান পরিস্থিতি দেখুন, যদি মুখ্যমন্ত্রী মানে বা অসম সরকার বিজেপি সরকার মুসলিম বিরোধী হতো, তাহলে আপনি দেখুন না, আমি বেশি দূরে যাওয়ার কথা না, আমাদের বরাকগুলি লিস্ট বার করে দেখুন, সেখানে কি মুসলিম ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না? সেখানে কি মুসলিম জনসাধারণরা কোনো ফেসিলিটি পাচ্ছেন না? ফ্রি চাউল পাচ্ছেন না, অরুণোদয় পাচ্ছেন না, বা আবাস যোজনার ঘর পাচ্ছেন না? আপনারা লিস্ট চেক করলেই দেখবেন যে সবকা সাথ সবকা বিকাশের যে মাননীয় প্রধানমন্ত্রী স্লোগান দিয়ে থাকেন, সেটা 100% মানে প্র্যাকটিক্যালি হচ্ছে। কিন্তু একটা বিষয় আছে না যে রাজনৈতিক কিছু মুদ্রা, যেটা আমি চাই না। আমি একজন সমাজকর্মী হিসাবে মানে আমার কখনো ভালো লাগে না যে কোনো কিছু নিয়ে আমরা সাম্প্রদায়িকতা ছড়াবো। রাজনীতি করবো ঠিক আছে, আমরা উন্নয়ন উন্নয়ন নিয়ে করি, পাবলিকের সমস্যা নিয়ে করি,
কিন্তু সব ক্ষেত্রে যে সাম্প্রদায়িকতা টেনে আনা সেটা উচিত না আমি মনে করি। ঠিক আছে, ধন্যবাদ। সত্যি মুন্নি ছেত্রী দিদি অনেক মূল্যবান কথা বলেছেন। রাজনীতি আমাদের করতে হবে, তবে রাজনীতিটা হোক ডেভেলপমেন্ট নিয়ে। রাজনীতি সংঘর্ষ বাঁধানো নিয়ে রাজনীতি করা ঠিক নয়, সমীচীন নয়। অনেক মূল্যবান তথ্য। ধন্যবাদ দিদি আপনাকে। ধন্যবাদ।